তোমাদের পড়ালেখার মধ্যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম তুমি রাখবা, যে টাইমে তুমি শুধুমাত্র রিভিউ করবা। রিভিউ টাইম বা রিভাইজ টাইম রাখবা। এটার মূল কনসেপ্টটা হচ্ছে, তুমি আজকে যখন একটা নতুন টপিক পড়তেছো, মেবি টপিকটা পড়তে তোমার 2 ঘন্টা সময় লেগেছে, রাইট? সো এই টপিকটাই 2 ঘন্টা পর তুমি পারো, তুমি কনফিডেন্ট, তুমি পরের দিন পরীক্ষা দিতে মানে লিখে দিয়ে আসতে পারছো। বাট তুমি যখন ধরো 7 দিন পরে এই টপিক ধরতে যাও, দেখবা অনেকটুকু ভুলে গেছো। যদি হোয়াট ইফ তুমি যদি 1 মাস পরে এই টপিকটা আবার ধরতে যাও, দেখবা যে অলমোস্ট তুমি পুরোটা ভুলে গেছো। এবং 1 মাস পরে যদি তুমি আবার এটাকে রিভাইজ করতে যাও, প্রথমবার 2 ঘন্টা লাগছিল, এবার 2 ঘন্টা না লাগলেও দেখবে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে তোমার আবার এটাকে রিভিউ করার জন্য। সো এইটা ওভারকাম তোমাকে করতেই হবে। এটাকে ওভারকাম করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যে টপিক তোমার অলরেডি মাথায় আছে, ভুলে যাও নাই, ওই অবস্থাতেই আবার রিভিউ করতে হবে। এটাকে আমি তোমাকে এক্সাম্পলটা দিতে পারি এভাবে, যে ধরো এটা আমি এটাকে তুমি রেজোনেন্সের এক্সাম্পল দিয়ে বলতে পারো। যেমন ধরো একটা দোলনার দোল খাচ্ছে, হ্যাঁ? সো দোলনাটাকে প্রথমবার মুভ করানোর জন্য কিন্তু একটু বেশি শক্তি দিতে হয়। বাট এই বেশি শক্তি এনার্জিটা দেওয়ার পর যদি দোলনাটা মানে আমি ছেড়ে দিই, তাহলে দোলটা আস্তে আস্তে কমতে থাকে, তাই না? সো এটা যদি আবার একদম থেমে যায়, তখন তোমাকে আবার অনেক কষ্ট করে এটাকে নড়াইতে হবে। হোয়াট ইফ দোলনাটা যখন দোল খাচ্ছে বাট দোলটা একটু কমে আসছে, তখনই যদি তুমি ওটাকে আবার একটু ধাক্কা দাও, অল্প একটু ধাক্কা দাও, তাহলে কিন্তু ও আবার অনেকক্ষণ দোল খাবে, রাইট? আমার অ্যানালজিটা বুঝতে পেরেছো কিনা? ফলে তোমার নিউরনের যে অনুরণনটা হয়, লাইক তুমি যখন একটা নতুন জিনিস শিখো, তখন তোমার ব্রেনের ভিতরে যে কম্পনগুলো, এক ধরনের কম্পন বলতে পারো, এক ধরনের যে কম্পন তৈরি হয়, এই কম্পনটা আস্তে আস্তে ডিকে করে, মানে তোমার মেমোরিটা আস্তে আস্তে লুজ করতে থাকো তুমি। ফলে পুরোপুরি যদি মেমোরিটা লস্ট হয়ে যায়, তখন আবার এটাকে রিভাইভ করতে গেলে অনেক এনার্জি দরকার। বাট এটা ভুলে যাওয়ার আগে যদি তুমি আরেকটু এটাকে ধাক্কা দাও, তাহলে এটা কিন্তু আবার অনেকক্ষণ থাকবে। ফলে আমার পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল, তুমি যে টপিকটা ধর গতকাল পড়েছো বা পরশুদিন বা তার আগের দিন, যেটা এখনো ভুলে যাও নাই, সে 2 ঘন্টা ধরে যে টপিকটা পড়েছিলা, এখন যদি তুমি ভুলে যাও নাই, যেহেতু তার 2 দিন পরে বা 1 দিন পরে, এখন যদি তুমি এটা রিভাইজ করতে যাও, মেবি মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে। বাট এটাই তুমি 1 মাস পর রিভাইজ করলে কিন্তু তোমার 1 ঘন্টা লাগবে। ফলে দেখো, এটা তোমার জন্য কিন্তু হেভিলি এফিশিয়েন্ট একটা কি বলে মানে টেকনিক, যে আমি খুব অল্প সময় অনেকগুলো পড়াকে আমি রিভাইজ করতে পারতেছি। সো আজকে 2 দিন পরে আজকে রিভাইজ করলাম, এরপর হয়তো 3 দিন পরে বা 5 দিন পরে আবার একটু রিভাইজ করলাম, এবং মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে আমি প্রচুর টপিক রিভাইজ করতে পারবো। ফলে আমার পয়েন্টটা হচ্ছে যে তুমি বারবার করে কিছু সিলেক্টেড টপিক তুমি এমন ভাবে বারবার রিভাইজ করো, যাতে তোমার পরীক্ষার আগের রাতে এটা রিভাইজ করা না লাগে। সো এইটুকু আগে তুমি এনশিওর করো, তাহলে তোমার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে, তোমার এক্সামের রেজাল্ট অনেক বেটার হবে, এবং এরপরে যখন তুমি পারবা যে এইটুকু আমার কভার হয়ে গেছে, এরপরে তুমি আরো ডিফিকাল্ট টপিকের দিকে যাও। বাট এইটা কিন্তু দেখো সবাই শোনে, কিন্তু মানে খুব অল্প মানুষজন, হ্যাঁ? ফলে এইটাকে তুমি নিজেকে একটু ফোর্স করো, কারণ তুমি যখন পড়তে বসবা মনে হবে ধর রিভাইজ কি নতুন পড়া কত বাকি, বারবার তোমার এটাই মনে হবে। বাট বিলিভ মি, ইউ হ্যাভ টু ফোর্স ইয়োরসেলফ। তুমি যদি নিজেকে নিজে ফোর্স করে না থাকো, বাসায় যদি আব্বু আম্মু থাকে, ফ্রেন্ড থাকে, তাকে বলবা যে অমুক থেকে অমুক টাইম ধর ফিক্স করে ফেলো, যে রাত 8টা থেকে 9টা বা সকাল অমুকটা থেকে অমুকটা, এই 1 ঘন্টা আমি নতুন কিছু পড়বো না, শুধু রিভাইজ দেবো। রিভাইজ টাইম ফিক্স করে ফেলো। তোমার নিজেও যদি মনে হয় যে না থাক নতুন টপিক পড়ি, তোমাকে অন্য কেউ এসে যেন ফোর্স করে যে না রিভাইজ আমাকে করতেই হবে। এই সিম্পল একটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো, আই থিঙ্ক তোমরা অনেক বেশি ভালো করবা। বাট এই কথা সবাই শুনবে, মানবে খুব কম মানুষজন, তাই না? পৃথিবীতে ভালো কথা সবাই জানে, সমস্যা হচ্ছে মানা। ইউ হ্যাভ টু মেক এ হ্যাবিট, তোমাকে এটার হ্যাবিট গ্রো করতে হবে।